সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে টিভিএস রনিন 225 সিসির এই বাইকটি। ফিচার স্পেসিফিকেশন থেকে শুরু করে সমস্তটা আজকে ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করব। ধরুন যারা নেবেন মনে করছেন, এর ধরুন অনেক কম্পিউটার আপনারা দেখতে পাবেন। রয়্যাল এনফিল্ডের দিকে যদি যান হান্টার 350 দেখতে পাবেন, এবং হন্ডার দিকে যদি যান সিবি হাইনেস, এই মডেলগুলো রয়েছে। তো এর মধ্যে কি এটাতে ডিফারেন্ট আছে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। যারা নেবেন মনে করছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিভিএস এ যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইড করতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন নবদ্বীপ বা কৃষ্ণনগরের আশেপাশে থেকে যদি দেখে থাকেন, তো ভিজিট করুন ভালুকা সায়ন্তিকা টিভিএস। সমস্ত ডিটেলস আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করুন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যেটা আমি আপনাদের দেখাবো, ফ্রন্ট প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চোখে পড়ার মতো যেটা আপনারা দূর থেকে তাকালে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হাইড্রোলিক ইউএসডি সাসপেনশন, যেটা হচ্ছে গোল্ডেন কালারের, আপনাদের চোখে পড়বে, মনটা কেড়ে নেবে এখানে। তো দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হেডলাইট অপশনটা রয়েছে ডিআরএলটা। আর তৃতীয়ত আপনারা এই যে টায়ারের শেপটা একটু ব্লক টাইপের প্যাটার্ন টায়ার আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। তো এই তিনটে জিনিস আপনার ফ্রন্ট প্রোফাইলের দিকে লক্ষ্য করবে। তো চাবি অন করলাম, দেখুন চাবি দিকটা প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টিভিএস এর একটা রনিনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট টাইপের কি আপনারা এখানে দেখতে পাবেন, দুটো চাবি। তো চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা এইরকম টাইপের আপনার হেডলাইট ডিআরএল দেখতে পাবেন, যেটা টি শেপে। দেখুন এটা হচ্ছে টিভিএস এর সিগনেচার টাইপ ডিআরএল আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমাম মডেলের ক্ষেত্রে আপনার টি শেপে ডিআরএল রয়েছে। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এলইডিটা টোটাল এলইডি ইন্ডিকেটর রয়েছে দুটো, আর এটাতে 4 ইন্ডিকেটর অপশন রয়েছে। তো নিচের দিকে যদি যাওয়া যায়, আমি অফ করে দিচ্ছি। নিচের দিকে এই পোর্শন করে আপনারা নাম্বার প্লেট পজিশন এবং গোল্ডেন কালারের সাসপেনশন, যেটা হচ্ছে 43 এর সাসপেনশন এখানে দেখতে পাবেন। আচ্ছা, ফ্রন্ট মাডগার্ডটা দেখতে পাচ্ছেন টোটালটাই মেটাল পার্টের মধ্যে রয়েছে। মাডগার্ডের শেপটা অনেকটাই নিচের দিকে বাড়ানো রয়েছে, যেই পোর্শনটা আপনারা নিচে ফাইবার আইটেমের মধ্যে দেখতে পাবেন। সামান্য একটু পোর্শন যেটা হচ্ছে ফাইবার আইটেম রয়েছে, ম্যাক্সিমাম পার্টটা আপনারা মেটাল দেখতে পাবেন। যে মাডগার্ড দুটোকে ক্লাম্পের দ্বারা আপনারা করছে, এখানে আপনারা মেটাল পার্ট দুটোতেই দেখতে পাবেন। দু সাইডে কভার করেছে যাতে অ্যাট্রাকটিভ একটা লুকস বা শেপ দেওয়া যায়। তো এখানে দাঁড়িয়ে আপনার ব্লক শেপের যে প্যাটার্ন টায়ারটা রয়েছে, এখানে আপনার 110/78 সেকশনের টায়ার আপনারা এখানে দেখতে পাবেন। আর 17 ইঞ্চির অ্যালয় হুইলের শেপটা দেখতে পাচ্ছেন, ডায়মন্ড কাট অ্যালয় হুইল আপনারা এখানে পেয়ে যাবেন। তো এবার যে বিষয়টা বলবো, দেখুন টায়ারের যে পোর্শনটা রয়েছে ব্লক শেপে, যেটা হচ্ছে অফ রোড অন রোডের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আপনাদের এখানে দেবে। আচ্ছা, এই মডেলটি ডুয়েল চ্যানেল এবিএস এর মধ্যে আপনারা দেখতে পাবেন। মডেলটিতে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, উইথ ফ্রন্টে যে ডিসপ্লেটা রয়েছে, এখানে আপনার 300 ফ্রন্টের ডিসপ্লে রয়েছে, উইথ এবিএস রয়েছে। আচ্ছা, এখানে যে সাসপেনশনটা রয়েছে, যেটা হচ্ছে শোয়া সাসপেনশন। এই সাসপেনশন জাপান থেকে আপনার ম্যানুফ্যাকচার হয়, খুব ভালো পারফরমেন্সের রয়েছে এখানে। এই ট্যাঙ্কের দিকে যদি যাওয়া যায়, দেখুন ট্যাঙ্কের সাইডগুলো আপনারা গ্লজি পার্টের মধ্যে রয়েছে। এখানে মিড মডেলটা রয়েছে, এর টোটাল কালার অপশন আপনারা 6টা কালার অপশন পাবেন। তো এখানে মিড মডেলের টপ ভেরিয়েন্ট কালারের দিক থেকে রয়েছে, সেটাতে আপনারা হর্সের একটা 3D টাইপের লোগো দু সাইডে ট্যাঙ্কের, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একই রকম। আর ফুয়েল ট্যাঙ্কের কথা যদি আসেন, এখানে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা দেখতে পাবেন। ডায়মন্ড কাট ইঞ্জিনের শেপ দিয়েছে, যাতে নজরে পড়ছে এই ইঞ্জিনের শেপটা নজরে আসে। আচ্ছা, উপরে আপনারা ফাইবার আইটেমের একটা টপ ফেন্ডার দেখতে পাবেন, যে হেড ইঞ্জিনের হেড রয়েছে, হেডের উপরে প্লাস্টিক ফাইবার দেওয়া হয়েছে। এইখানে আপনারা এই প্লাগ অপশন রয়েছে। আচ্ছা, এই নিচের দিকে যদি যাওয়া যায়, এখানে ইঞ্জিন সাইজ টোটালটাই ক্লাস সাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে টিভিএস এর একটা 3D টাইপ ব্যাচিং। ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলে, 20.1 বিএইচপি পাওয়ার 7750 আরপিএম প্রোভাইড করছে। আর টর্কের কথায় যদি আসেন, 19.3 নিউটন মিটার টর্ক 3750 আরপিএম এটাতে দেখতে পাবেন। 4 স্ট্রোক 4 ভ্যালভ এয়ার কুল এবং অয়েল কুল দুটোই আপনারা এখানে সাপোর্ট পাবেন। BS6 এর OBD2 ভার্সন 2025-এ আপনারা এই মডেলটি টোটালটাই দেখতে পাচ্ছেন। তো কিছু কালার অপশন আগে ছিল, এখন নতুনত্ব কিছু কালার আপনারা এখানে এক্সট্রা দেখতে পাবেন এর মডেলের ক্ষেত্রে। টিভিএস এর রনিনের একটা ব্যাচিং, যেটা হচ্ছে স্টিকার কম্বিনেশন ফাইবার আইটেমের মধ্যে আপনারা এই পোর্শনটা দেখতে পাবেন। আর মেটাল পার্ট আপনারা ট্যাঙ্ক টোটালটাই মেটাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পিছনে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম পার্ট আপনারা মেটাল এর ক্ষেত্রে প্রোভাইড করছে টিভিএস থেকে।
তো এবার যে বিষয়টা আমি আপনাদের দেখাবো, সাউন্ডের দিকটা আমি একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। সাউন্ডের দিকে কোনো পরিবর্তন আপনাদের যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই রকমের সাউন্ডের দিক রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করবো, দেখুন সিট হাইট 790 সিট হাইট আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। সিটের কমফোর্টেবল পিলিয়ন যে বসবে তার বসার সুবিধার্থে অনেকটাই সেফটি বেনিফিট তাদের চলে আসবে। মাইলেজের দিকে যদি আসা যায়, দেখুন গাড়ি চালানোর উপর নির্ভর করে মাইলেজ 35 থেকে 40 আপনারা এই মাইলেজ বের করে নিতে পারবেন যদি প্রপার নিয়ম মাফিক চালাতে পারেন। আচ্ছা, ব্যাক প্রোফাইলের দিকে যদি আসা যায়, আপনারা এইরকম শেপে আপনার ব্যাক সাইডটা দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে নজরে আসবে আপনার ইন্ডিকেটার, ডিআরএল এর মাধ্যমে টেল ল্যাম্পটা দেখতে পাবেন, গ্রাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যে বসবে বসার সুবিধার্থে যে ভালোভাবে গ্রিপ করে ধরে বসতে পারবে। আচ্ছা, এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন টেল টাইডিটা, যেখানে টিভিএস এর একটা ব্যাচিং রয়েছে। এখানে নাম্বার প্লেট এর আলো বোঝার সুবিধার্থে এলইডি একটা রিফ্লেক্টর এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, পিছনের টায়ারের যে শেপটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে 130/70 ইঞ্চির আপনারা টায়ারের শেপ দেখতে পাবেন, যেটা হচ্ছে 17 ইঞ্চির অ্যালয় হুইল। সেম ভাবে ডায়মন্ড কাট অ্যালয় হুইল আপনারা এখানে দেখতে পাবেন। 240 এর পিছনে রেয়ার ডিস্ক উইথ এবিএস আপনারা সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন, ডুয়েল চ্যানেল এবিএস। এবং আরেকটা সুবিধা যেটা দেখতে পাচ্ছেন, ডিস্ক ব্রেক আপনার নন ব্র্যান্ডেড ডিস্ক ব্রেক ক্যালিপার রয়েছে, যেটা হচ্ছে কোনো ব্র্যান্ড আপনার দেয়নি। টিভিএস এর সম্ভবত নিজস্ব ক্যালিপার। আর এখানে আপনার বক্স টাইপ ফ্রেম আপনার সুইংগাম পাবেন। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিলিয়ন বসার সুবিধার্থে একটা ফুটরেস্টের কোয়ালিটিটা বেশ ভালো, যাতে গ্রিপিং যে বসবে তার পা যাতে স্লিপ না হয় তার সুবিধার্থে গ্রিপিংটা খুব বেটার আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, পিছনে এরপরে যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন, অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনারা এখানে দেখতে পাবেন, মোনোক্রস সাসপেনশন। আর ম্যাক্সিমাম পিছনের টেল আইডিটাও আপনারা মেটাল পার্টের মধ্যে পেয়ে যাবেন, বেশ কোয়ালিটি ভালো ফ্রেমের। এবার যেটা বলবো, দেখুন এই পোর্শন করে আপনারা একটা শাড়ি গার্ড, যেটা কোম্পানি ফিটিংও আপনারা দেখতে পাবেন, ফুললি ওপেন চেন আপনারা রয়েছে এই গাড়িতে। এখানে আপনারা পিছনে পিলিয়ন বসার ফুটরেস্ট, ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুটোই রয়েছে। সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর এই গাড়িতে রয়েছে। আর এটাতে 5টা গিয়ার অপশন রয়েছে, 1 ডাউন 4 আপ। তো 225 সিসি এই বাইকটাতে আরেকটা গিয়ার অপশন হলে পরে বেটার হতো আমার মতামত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম যেটা আমি দেখো, স্টিকার ব্যাচিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ট্যাঙ্ক সাইডে দু সাইড দিয়ে দুটো রেড কম্বিনেশনে সিলভারের উপর ব্ল্যাক, এই কম্বিনেশনে স্টিকার ব্যাচিং দেখতে পাবেন। ট্যাঙ্কের সাইডটা আপনার E20 ফুয়েল ব্যাচিং, OBD2 ভার্সন আপনারা এখন দেখতে পাবেন বর্তমানে। আচ্ছা, সেম ভাবে আপনারা রনিং এর একটা সাইড শেয়ারিং দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা সিঙ্গেল হর্ন ব্যবহার করছেন, হর্নের সাউন্ডটা আপনি শুনিয়ে দিচ্ছি, ঠিকঠাক কোনো রকম অসুবিধা হবে না, একটাতেই আপনারা ঠিকঠাক মেনটেন করে চালাতে পারবেন। সেম ভাবে আপনারা টিভিএস এর একটা ব্র্যান্ডিং, যেটা আপনার দিয়েছে ফাইবার আইটেমের মধ্যে এখানে দেখতে পাবেন, পুরো ফুল ফিল আপনারা কমপ্লিটলি দেখতে পাবেন। এখানে কোনো রকম ভাবে কোনো ফাঁকা অপশন দেখতে পাবেন না। এখানে আপনারা ব্লক রয়েছে, হেড, ম্যাগনেট সাইড এখানে দেখতে পাবেন। এবার চলে আসবো হ্যান্ডেল বার। দেখুন, হ্যান্ডেল বারের কথা যদি বলা হয়, আপনাদের হাইট যদি 5 ফুট 3 বা 4 হয়, আপনারা এই হাইট অনুযায়ী, এই ওয়েট অনুযায়ী গাড়িটাকে মেনটেন্স করে চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, দেখতে পাচ্ছেন বেশিটা ঝুঁকতে হচ্ছে না, সিঙ্গেল হ্যান্ডেল বার পোর্শন রয়েছে। হ্যান্ডেল বারের কোয়ালিটিটা অনেকটাই বেটার, যেখানে একটু জয়েনিং আপনার রয়েছে দু সাইডে হ্যান্ডেল বারের মধ্যে। তো সুইচ ফাংশন, পাসিং সুবিধা এখানে রয়েছে, আপার ডিপার এবং সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাদিক, হর্নটা এখানে আপনার ব্যবহার করতে হবে। আর এটার ক্ষেত্রে কিল সুইচ আপনার এখানে রয়েছে, অন অফ। আর মোডের অপশন রয়েছে, মোড আপনারা এই গাড়িতে দুটো মোড পাবেন, যেটা হচ্ছে রেন মোড আর হচ্ছে আরবান মোড। তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ইন্ডিকেটার হ্যাজার্ড, ইগনিশন অন আপনার রয়েছে, চাবি অনের সঙ্গে সঙ্গে মিটারের শেপটা আপনারা এইরকম দেখতে পাবেন, খুবই ছোট মিটার আপনারা এখানে পেয়ে যাবেন। মিটারের শেপটা যদি একটু বাড়াতো কোম্পানি, বেটার হতো আমার মনে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে একটা টিভিএস এর হর্সের সিম্বল দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে মোড, নিচে মোড অপশন রয়েছে আরবান মোড। তো এখানে আপনারা সুইচের মাধ্যমে মোডটা চেঞ্জ করতে পারবেন, রেন মোড এবং আরবান মোড।
তো এই দুটো মোড অপশন আপনারা এই গাড়িতে পাবেন। নোটিফিকেশন বারগুলো আপনারা উপর থেকে দেখতে পাবেন, সিঙ্গেল স্ট্যান্ড নোটিফিকেশন এখানে রয়েছে, এবিএস রয়েছে, এবিএস এর তেল, ফুয়েল ইকোনমিক্যাল সেন্সার রয়েছে, ইঞ্জিন ম্যালফাংশন এবং নিউটন। তো এই নোটিফিকেশন রয়েছে। এটাতে গিয়ার ইন্ডিকেটার, কখন কোন গিয়ারে রয়েছে গাড়িটা, টিপ এ টিপ বি এখানে অপশন রয়েছে, আপনারা দেখতে পাবেন। এখানে দুটো সুইচ রয়েছে যেগুলো আপনারা মোডগুলো চেঞ্জ করে নিতে পারবেন নিজের মন মতো। এখানে ট্রিপ এ রয়েছে, ট্রিপ বি রয়েছে, দেখতে পাচ্ছেন ডেট। তো এখানে সেট অপশনে আপনারা নিজের মন মতো সেট করে নিতে পারবেন। আরপিএম মিটার আপনারা উপর থেকে দেখতে পাবেন, স্পিডোমিটার এখানে দেখতে পাবেন, টাইমটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স রয়েছে, তার জন্য আপনার টার্ন বাই টার্ন নেভিগেশন এই ফিচার্সগুলো আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভ্যালু ফর মানি হিসাবে আপনারা টিভিএস রনিনের দিকে আসতে পারেন। কারণ কি, আপনারা 1,93,000 থেকে 1,94,000 মতো পে করতে হচ্ছে। তো এরই কম্পিউটার হিসাবে যদি আসেন, যেমন হান্টার 350, সিবি 350 হাইনেস, তো সেই দিক থেকে তাকিয়ে আপনার প্রাইসটা অনেকটাই লো হিসাবে চলে আসবে। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, প্রাইসের দিকটা, লুকসের দিকটা এবং মেনটেনেন্সের দিকটা, সব দিক অল ওভার দিক তাকালে পরে আপনার রনি একটা বেটার অপশন হতে পারে। আপনাদের কি মতামত, সমস্ত দিক বিচার বিবেচনা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিওতে, কোনো না কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। টাটা।